সম্পর্কে নতুন মাত্রা দিতে বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ইউনূসকে চার্টার্ড বিমান দিয়ে বেইজিং সফরে আমন্ত্রণ জানিয়েছে চীন। এমন খবরে ভারত পাকিস্তান চীনের ত্রিমাত্রিক সমীকরণের চেয়ে বরং দেশের স্বার্থই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনকে কাছে টেনে ভারতকে পাশ কাটানোর যেমন সুযোগ নেই, তেমনি এক পেশের সুবিধা পাবার চিন্তাও আদিক্ষেতা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সরকার কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ কেন্দ্রিক পরীক্ষিত বন্ধু রাষ্ট্র চীন। দীর্ঘ ৫০ বছরের এই সম্পর্কের চিহ্ন দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং ঋণ সহায়তার নানান খাতে স্পষ্ট। কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে ঋণের সুদের হার কমানো, শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা, পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতা এগিয়ে নেওয়া, রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার পরিস্থিতি সমাধানে চীনের ব্যাপক অংশগ্রহণ ও সহযোগিতা এবং তিস্তা নদী প্রকল্পে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এরই মধ্যে দুই দেশের সম্পর্কের ৫ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীন। বিষয়টিতে অতি উৎসাহ না দেখিয়ে বরং দেশের স্বার্থকে সামনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। চার্টার্ড বিমান পাঠানো, এটা আমি মনে করি না যে এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা একটা সৌজন্যের ব্যাপার হতে পারে, যে একটা জেস্টার, কিন্তু মূল কথাটা হচ্ছে চীনের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। চীন সেটা বোঝে এবং চীন সেটা সুযোগ নিশ্চয়ই নিতে চায়। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আমরা শেষ কবে দেখেছি যে আমাদের এখান থেকে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চার্টার্ড বিমানে করে কোথাও যেতে হয়েছে দ্বিপাক্ষিক সফরে? হয়নি। এবং চীনও সেটি জানে, এবং চীন জানে যে আমাদের বিমানের প্রয়োজন নেই। কিন্তু এটি চীনের দিক থেকে এক ধরনের একটা, আমি মনে করি, গুড জেস্টার দেখানো যে আমরা তোমাদের সাথে বন্ধুত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণে কার লাভ কার ক্ষতি, সেই হিসেব নিকাশও উঠে এসেছে বিশেষজ্ঞদের মতামতে। আমাদের ভারতের সাথে সম্পর্ক আলাদা সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক আলাদা সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাদা সম্পর্ক। এখন অনেকে মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, এখন ইন্ডিয়ার দরকার নাই, ইন্ডিয়াকে এক হাত দেখাই দিব আমরা। সেটা যেমন একেবারে ভুল, সেটাও এরকম। চায়নার সাথে সম্পর্ক ভালো করলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আর দরকার নাই, এটা মনে করাটাও একদম ভুল। ভারত চীন বা পাকিস্তান ভারত এই সমস্ত বাইনারি থেকে বের হয়ে আসা উচিত। কে কি আমাদের উপর আরোপ করতে চায় তার থেকেও আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থকে ডিফাইন করি। চীনের অন্যতম বাণিজ্যিক গন্তব্য হিসেবে বাংলাদেশও এই সুযোগে রপ্তানি আয়ের উৎস ধরে এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।